মানুষের চোখে যা দেখা যায় সেই জগতই একমাত্র বাস্তব নয়। এর বাইরেও আছে আরেকটি জগৎ, আলোর চেয়েও বেশি গভীর আর অন্ধকারের চেয়েও বেশি বেশি রহস্যময়। এই জগৎকে আমরা বলি আধ্যাত্মিক জগৎ বা রুহানি জগৎ। এই জগতের সাথে মানুষের সম্পর্ক নতুন নয়। সহস্র বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে মানুষ এর অস্তিত্ব টের পেয়েছে, কখনো স্বপ্নে, কখনো ধ্যানের মাঝে, কখনো বা বাস্তব অভিজ্ঞতায়। কেউ একে বলে আত্মিক শক্তি, কেউ বলে অলৌকিক শক্তি, আবার কেউ বলে খোদার রহমত বা গজব। আজকের কাহিনী এমন একটি আধ্যাত্মিক ঘটনার, যা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে। যেখানে যুক্তি থেমে যায়, সেখানে বিশ্বাস কথা বলে, আর সেই বিশ্বাসের গভীরতায় আপনি যদি একবার ডুবে যান, তাহলেই অনুভব করবেন আধ্যাত্মিকতার এই রহস্যময় দরজাটি কতটা বিস্ময়কর আর কখনো কখনো কতটা ভীতিকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল ভৌতিক ও আধ্যাত্মিক। সাথে আছি আমি, মোহাম্মদ বশির খান। যারা নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং দোয়া। প্রিয় দর্শক, আমাদের ঘটনা আপনাদের কেমন লাগে? আপনাদের যদি ভালো লেগে থাকে, তবেই আমাদের ঘটনা আপনাদের সামনে প্রকাশ করার সার্থকতা। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাসমূহ বিনা দ্বিধায় আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bashirkhan2294@gmail.com। স্পেলিংটা হচ্ছে BASHIRKHAN 2294@gmail.com। আজ আমি যে কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তা কেবল একটি ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক, সত্য, বিশ্বস্ত এবং অলৌকিক ঘটনা। আল্লাহ বলেছেন, তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রসুলগণ পাঠিয়েই ক্ষান্ত হননি। মানুষের জন্য আলোকবর্তিকা নিয়ে এসেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা অলিদেরকে পাঠিয়েছেন, যারা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর কাছ থেকে দোয়া এবং রহমত দান করে থাকেন। প্রিয় লিসেনার্স, আধ্যাত্মিক ঘটনা আপনাকে আধ্যাত্মিকতায় পৌঁছে দেবে। আমরা যেমন আমাদের ভৌতিক ঘটনায় আপনাদের বলে থাকি, ভৌতিক ঘটনাগুলো হয়তো বা আপনার মনোরঞ্জন করতে পারে, কিন্তু আধ্যাত্মিক কোনো ঘটনা যা আপনাকে আপনার জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের ঘটনাটি সেই আধ্যাত্মিকতাই, যা আপনার ঈমানকে আরও শক্ত করে দেবে। প্রিয় লিসেনার্স, আজকে যে মাজার নিয়ে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব, সেটি এমন একটা জায়গাকে কেন্দ্র করে, যেখানে অলৌকিকতার প্রতিটা ছোঁয়ায় সে গ্রামের মানুষ আজও দয়া পেয়েই যাচ্ছেন। সেখানে আজও কিছু মানুষ স্রেফ দোয়ার জোরেই রক্ষা পায়। যেখানে রাত গভীর হলেই সময় যেন পাল্টে যায়, কিন্তু সে পাল্টে যাওয়ার সময় আপনার মনকে, আপনার চোখকে, আপনার ব্রেইনকে আরও শিথিলতা দিবে। জায়গাটির নাম হচ্ছে গোপালপুর। গোপালপুরের পীর সাহেবের মাজার।
যে ঘটনাগুলো আপনাদের অবশ্যই মনের ভিতরে দাগ কেটে দিয়ে যাবে। গল্পটা শুরু হয় অনেক বছর আগে, ব্রিটিশ শাসনের সময়। গোপালপুর, ময়মনসিংহ জেলার একটি ছোট্ট গ্রাম। তখনও বিদ্যুৎ আসে নাই। রাত মানেই প্রকাট গাঢ় অন্ধকার, নিকষ কালো। প্রিয় লিসেনার্স, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই। বিষয়টি হচ্ছে, আধ্যাত্মিকতা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই আধ্যাত্মিকতার মাধ্যমেই মাওলানা জালালউদ্দিন রুমি, শামস তাবরেজ এবং পৃথিবীতে আরও অনেক অনেক অলি আউলিয়াদের কারামতের প্রকাশ ঘটেছে এবং তাদের এই অলৌকিকতায় পুরো পৃথিবী জুড়ে ইসলামের ছায়াতলে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। প্রিয় লিসেনার্স, ঘটনায় ফিরে আসি। একদিন গ্রামের মাঝখানে বিশাল এক জাম গাছের নিচে এক বৃদ্ধ লোককে দেখা যায়। বয়স মাঝামাঝি গোছের, ছিমছাম শরীর, সাদা পাঞ্জাবি, হাতে লাঠি। চোখের দিকে তাকালেই যেন এক আশ্চর্য শীতলতা আপনার অন্তরে বয়ে চলে। যদি কেউ উক্ত ব্যক্তির দিকে একবার তাকায়, তবে যেন তার মনের ভিতরে উদ্বেলিত আত্মাটা আস্তে আস্তে শীতলতার পরশ পাথরে মিলিয়ে যায়। লোকটা কিছুই বলেন না, চুপচাপ আল্লাহর জিকির করতে থাকেন। এমন মানুষকে কোনো প্রশ্ন করা যায়? এলাকাবাসী যারাই এই মানুষটিকে দেখে যেন মুখে কিছু বলতে পারে না, শুধু তাকিয়েই থাকে আর অন্তরের অন্তর তাকে বলতে থাকে প্রশান্তি যেন এই মানুষটির চেহারায়। এই মানুষটির চুল, নাক, চোখ, এই মানুষটির আপাদমস্তক যেন আল্লাহর রহমতের চাদরে মোড়ানো। যেন মানুষটির দিকে তাকালেই অন্তরাত্মা শীতল হয়ে মুখের সকল প্রশ্ন দূরীভূত হয়ে যায়। বেশ কিছুদিন চলে যায়। দিন তিনেক পরে চতুর্থ দিনে একজন লোক সাহস করে এগিয়ে গিয়ে বলল, হুজুর, আপনি কে? লোকটা শুধু বললেন সহজ উত্তর, আমি গফফার, এখানে এসেছি আল্লাহর ইবাদত করতে। লোকটির কথায় যেন মুক্তোর দানা মাটিতে নিংড়ে পড়ছে। এরপর থেকে মানুষ তাকে চিনতে শুরু করে গফফার আলী শাহ রহমাতুল্লাহি আলাই নামে। আশেপাশের লোকজন, এলাকাবাসী থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামান্তর, এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়ন ব্যাপক বিস্তৃতি লাভ করে। দলে দলে মানুষ আসে তার থেকে দোয়া নিতে। নানা ধরনের রোগ শোকে জর্জরিত মানুষ যেন এক নজর তাকে দেখতেই এসেছেন। রোগীরা ভালো হয়ে যাচ্ছে। যে পরিবারে নিঃসন্তান দম্পতি, তারা এসে আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহির কাছে আকুতি মিনতি করে সন্তান লাভের আশায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহির উসিলায় অনেক নিঃসন্তান দম্পতি সন্তানও পেয়ে থাকেন। গ্রামের মানুষ বলেন, এমন মানুষ আগে কখনো দেখিনি। প্রিয় লিসেনার্স, আল্লাহর এই মহান ওলি
এক সন্ধ্যায় মেঘলা আকাশে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকেন, আমার যাওয়ার সময় আসছে। যেই দিন 3টি আগুনের ফুলকি দেখবে আকাশে, সেই দিন বুঝবা আমি চলে যাব, আর থাকব না। মায়ায় পড়ে গিয়েছিলেন হয়তো মানুষটি। এই এলাকার মানুষ যেন তাকে সবার উপরে স্থান দিয়ে সম্মানের উচ্চ শিখরে জায়গা করে নিয়েছিলেন। লোকেরা ভেবেছিল হয়তো কোনো দৃষ্টান্তমূলক কথা বলছেন, হয়তো বা অনেকেই ভেবেছিলেন রূপক অর্থে উনি হয়তো বা এই কথাটি বলেছেন। ঘটনা ঘটে ঠিক তার 3 দিন পর। রাতে হঠাৎ করেই গ্রামের আকাশে দেখা যায় 3টি উজ্জ্বল আগুনের রশ্মি। কেউ বলে উল্কা, কেউ বলে অশরীরী শক্তি, কেউ বলে ভুতুড়ে আলো। নানান ধরনের কথাবার্তা শুরু করতে থাকেন এলাকাবাসী। তাদের ভুল ভাঙে পরদিন সকালে। সবাইকে কাঁদিয়ে পীর সাহেব তার গন্তব্যে চলে যান। পীর সাহেব ওফাত গ্রহণ করেন। তার রওজা মোবারক দেওয়া হয় সেই জাম গাছের নিচেই। প্রিয় লিসেনার্স, আল্লাহ তাআলার এই অলি তার জীবদ্দশায় অনেক অলৌকিকতা প্রমাণ দিয়ে গিয়েছেন। সত্যিকার অর্থেই আপনার আশেপাশে হয়তোবা আল্লাহর কোনো মজজুব অলি আছেন, যারা আপনাকে কখনোই কোনো কিছু বলেন না, কিন্তু আপনার উপকারে সর্ব অবস্থায় সেই মানুষগুলো সদা অবিচলভাবে করেই যাচ্ছে। 1971 সালে বাংলাদেশে পাক বাহিনীর দ্বারা ভয়াল আক্রমণের শিকার হয়, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। আমরা সকলেই জানি অপারেশন সার্চলাইট 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। মা বোনের ইজ্জত থেকে শুরু করে মানুষের জীবন, সকল কিছুই কেড়ে নিয়েছিল। 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশকে। আল্লাহর অশেষ রহমতে হয়তোবা এই 360 অলি আউলিয়া সহ বাংলার আনাচে কানাচে মজ্জুব অলিদের দোয়া এবং রহমতের বরকতেই হয়তোবা আজ বাংলাদেশ। আব্দুল গফফার শাহ রহমাতুল্লাহি আলাইহের 1971 সালের এক অলৌকিক ঘটনা ঘটে। পৃথিবী ছেড়ে উফাত গ্রহণ করেছেন গফফার শাহ রহমাতুল্লাহি আলাইহি। 1971 সালের ভয়াল যুদ্ধের সময় এক ভয়ার্ত রাতে পাক বাহিনীর একটি দল গ্রামের দিকে এগিয়ে আসে। আপনারা জানেন বাংলাদেশের নিরস্ত্র নিরীহ বাঙালি মুক্তিযুদ্ধে পাক বাহিনীদের বিরুদ্ধে অল্প কিছু যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে তাদের প্রোটেক্ট করতে থাকে। ঠিক এখানেই ঘটে এক অলৌকিক ঘটনা। এক তরুণ মুক্তিযোদ্ধা পাক বাহিনী এই গ্রামে আক্রমণ করতে আসছে এটা দেখে উপায়ন্ত না পেয়ে, তাদের প্রোটেক্ট করতে না পেরে আল্লাহর এই মহান অলির মাজারে এসে আশ্রয় নেয়। সে মাজারের সামনে পড়ে কান্নাকাটি করতে থাকে। পীর সাহেব, আপনি যদি আছেন এই গ্রামকে বাঁচান। রাত তখন 2টা। পাক বাহিনীর গাড়ি মাজারের পাশে এসে অজানা অলৌকিক কারণে আটকে যায়।
ড্রাইভার গিয়ার পাল্টায়, জ্বালানি চেক করে, সব ঠিক, কিন্তু গাড়ি এক চুলও নড়ে না। হয়তোবা মুক্তিযোদ্ধার করুণ এই আর্তনাদ গফফার শাহ রহমাতুল্লাহি আলাই মনে সাড়া ফেলে দিয়েছিলেন, যার কারণেই হয়তোবা এক অলৌকিক ঘটনা পাক বাহিনীদের সাথে ঘটে যায়। এক সৈন্য গুলি করতে উদ্যত হলে হঠাৎ তার চোখ অন্ধ হয়ে যায়। অন্ধ বলতে কিছু মুহূর্তের জন্য তিনি যেন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। এরকম নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকে পাক বাহিনী। অবশেষে ভয়ে পালিয়ে যায়। তারা এতটাই ভয় পায় যে তারা তাদের গাড়িটা রেখে প্রাণ নিয়ে কোনো রকমে এই গ্রামের আল্লাহর অলির মাজারের পাশ থেকে চোরের মতো পালিয়ে যায়। সকালে দেখা যায় গাড়ির চারপাশে বিশাল পায়ের ছাপ, যা ঠিক গফফার শাহ রহমাতুল্লাহি আলাইহের মাজারের দিক থেকেই এসেছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করেছেন নবী রাসূল এবং অলি আউলিয়াদের দিয়ে। গফফার শাহ রহমাতুল্লাহি আলাইহে যা বাংলাদেশের এক অনন্য নজির স্থাপন করে গিয়েছেন, তার সাথে ঘটেছিল এক চোরের ভয়ঙ্কর ঘটনা। সালটা 1993। এক রাতে এক যুবক মাজারে আসে, উদ্দেশ্য দান বাক্স ভেঙে অর্থ বা মূল্যবান জিনিসপত্র চুরি করা। এই গ্রামে যেহেতু আব্দুল গফফার শাহ রহমাতুল্লাহি আলাই একজন উচ্চপদস্থ আল্লাহর অলি ছিলেন, তার সম্মানার্থে এবং ভালোবেসে শ্রদ্ধা করে এলাকাবাসী তার নিজেদের প্রয়োজনেই এক প্রকার রোগমুক্তি, মানত অথবা নিঃসন্তান দম্পতির আকুতি মিনতি এবং আল্লাহ তাআলার রহমতে সফল হতে পেরে এই দান বাক্সে নানান ধরনের জিনিসপত্র, টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কারও দান করত। এই সিসকে চোরের মাথায় বুদ্ধি আটে এটা ভেঙে এখান থেকে চুরি করার। সে মোতাবেক সে মাজারে প্রবেশ করে এবং দান বাক্স ভেঙে চুরিও করে। বিপত্তি ঘটে বেরোনোর সময়। সে আর এই মাজার থেকে বের হতে পারছে না এবং গলা এমনভাবে বন্ধ হয়ে গেছে যেন সে বোবা, কোনো কথা বলতে পারে না। এলাকাবাসী পরদিন সকালে এ চোরটিকে ধরে পুলিশে তুলে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় লোকটিকে, কিন্তু কোনো কথা বলতে না পারায় সে লিখে জানায়, আমি পীর সাহেবকে অবমাননা করেছি, আমাকে মাফ করুন। কোনো কারণেই লোকটি মারা যায়। ঘটনাটি ঘটে এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা নাকি এটি একটি আশ্চর্যজনক ঘটনা? প্রিয় লিসেনার্স, তা আপনাদের কাছেই আমি প্রশ্ন করে যাচ্ছি। তার লাশ থেকে বের হচ্ছিল এক ধরনের মিষ্টি সুগন্ধ, যা মানুষকে বিমোহিত করে দিয়েছে। এরকম মিষ্টি সুগন্ধ হয়তোবা আর কখনো মানুষ পায়নি। প্রিয় লিসেনার্স, এখানে আপনাদের একটি সাদৃশ্যপূর্ণ ঘটনা তুলে ধরি। আপনারা জানেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে ঘটা যুদ্ধে ফিলিস্তিনের যেমন অনেক হামাসের সৈন্যসহ অন্য যোদ্ধারা ইসরায়েলে আটকা পড়েছে, তেমনি ইসরায়েলের অনেক যোদ্ধারা যারা ফিলিস্তিনের হামাস এবং হুতিপন্থী সহ অন্যান্যদের হাতে আটকা পড়ে। আপনারা খোঁজ নিলে ভালোভাবে জানতে পারবেন, ফিলিস্তিনের মুক্তিকামী যারা সাধারণ জনগণ সহ মৃত্যুবরণ করেছে, খোদ ইসরায়েল নিজেই এটিকে অনেক বড় আকারে ছাপিয়েছে সংবাদ মাধ্যমে এবং নিউজও করেছে। ফিলিস্তিনের মৃত
লাশগুলো থেকে এক প্রকার মিষ্টি সুগন্ধ বের হয়। অপরন্তে ইসরায়েলের যারা মৃত্যুবরণ করে হামাস অথবা হুতি অথবা মুক্তিকামী ফিলিস্তিনিদের কাছে বন্দী হয়ে অথবা যুদ্ধে গোলাগুলি বা যে কোনোভাবেই হোক মারা যায়, তারা সংরক্ষণ করে রাখলেও সেই লাশ থেকে পচা ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয়। প্রিয় দর্শক, আপনার হয়তো বা এখানে আপনার একটি সাদৃশ্যপূর্ণ বাস্তব ঘটনা চোখের সামনে চলমান, যা আপনি এখনো খোঁজ নিলে দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিকিৎসকেরা আজও এর ব্যাখ্যা দিতে পারেননি এই লোকটির থেকে এই মিষ্টি সুগন্ধ বের হওয়ার কারণ। 2018 সালে অলৌকিকতার আর এক চরম দৃষ্টান্ত রেখে যান গফফার শাহ রহমাতুল্লাহি আলাই। 2018 সালের দিকে এক মেয়ে হুট করে আচরণ বদলে যায়। সে হঠাৎ হেসে উঠে আবার কাঁদে, গভীর গলায় বলে, তোমরা আমাকে ধরে রাখতে পারবা না, আমি ওর শরীরেই থাকব। এলাকাবাসী সহ আশেপাশের লোকজন সবাই এই মেয়েটির পরিবারকে পরামর্শ দেয় আব্দুল গফফার শাহ রহমাতুল্লাহি আলাইহের মাজারে যাওয়ার জন্য, এবং সে মোতাবেক মায়ের হাত ধরে সে মাজারে আসে। মাজারের দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মেয়েটি জ্ঞান হারায়। ঠিক তার 3 দিন পরেই পীর সাহেবের ওরস মোবারক অনুষ্ঠিত হবে। অবশেষে 3 দিন পর পীর সাহেবের ওরসের রাতে এই মেয়েটির জন্য বিশেষ দোয়া করা হয়। ঠিক তার পরদিন সকাল থেকেই সে উঠে শুধু বলে, একজন সাদা কাপড় পরা লোক আমাকে বলল, তুমি এখন থেকে মুক্ত। প্রিয় লিসেনার্স, এই ছিল আব্দুল শাহ রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, তার অলৌকিকতা, তার এলাকাবাসীর প্রতি মমত্ববোধ এবং একজন মানুষ হিসেবে তার দায়িত্ব কর্তব্য। কেমন লাগলো ঘটনাটি আপনাদের? আমাদের লিখে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সবাইকেই আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। হয়তোবা দেখা হবে আবার নতুন কোনো আধ্যাত্মিক অথবা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকুন। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন কোনো সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে সহযোগিতা করবেন। সবাইকেই ধন্যবাদ। আল্লাহ হাফিজ।